আচ্ছা, তোমাদের একটা মজার কথা বলি। আমি জানি না এখনো এই ধরনের আহ কোনো ব্যক্তি খুঁজে আমরা পাবো কিনা যে ধুলাবালির সাথে ধুলাবালি মানে কম্পিউটার সিস্টেমকে যদি ওপেন রাখা হয় সেই ক্ষেত্রে সে খুব সংশয়ে থাকে যে কম্পিউটার হয়তো ভাইরাস ইনফেক্টেড হয়ে যাবে। কেননা বাতাসে ধুলাবালি থাকে, সো যে ভাইরাস আছে সেই ভাইরাসও হয়তো কম্পিউটার সিস্টেমকে অ্যাটাক করতে পারে। Okay, so in the year of 1998, when I was joined in some of the military units, তো তখন দেখতাম যে পুরো গ্যারিসনে হয়তো দেখা যেত যে একটা কম্পিউটার ক্লাব আছে, সেই কম্পিউটার ক্লাবে দুটো বা তিনটা হয়তো কম্পিউটার থাকতো। এবং কম্পিউটার রুম যেখানে কম্পিউটার গুলো থাকতো, কিন্তু সেখানে যথেষ্ট প্রিকশন নেওয়া হতো যে কম্পিউটার গুলো যখন ইউজ হয় না তখন সেগুলোকে কাভার দিয়ে ঢেকে রাখা। তারপরে হচ্ছে যে কম্পিউটার ক্লাব মানে কম্পিউটার রুমের মধ্যে ঢুকতে হলে আগে জুতা মোজা সব খুলে ভিতরে ঢুকতে হবে। সো লট অফ প্রিকশনস ওয়্যার ইউজ টু বি টেক। তো সেই সময় মেবি এনভায়রনমেন্ট ক্লিন রাখা সেটা তো একটা উদ্দেশ্য আছেই, কিন্তু অনেকের মধ্যে কম্পিউটার সিস্টেম নিয়ে অনেক ধরনের সংশয় ছিল যে ধুলাবালি ঢুকলেই হয়তো কম্পিউটার ম্যাল ফাংশন করা শুরু করবে। বা অনেকে হয়তো এরকমও চিন্তা করতো যে কম্পিউটারের যে ভাইরাস যেটা, সেই ভাইরাস হয়তো বাতাসের মাধ্যমেও ছড়ায়, বা বাতাসে যদি কম্পিউটারকে ওপেন রাখা হয় সে হয়তো ভাইরাস ইনফেক্টেড হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি আজ থেকে কত বছর আগে, প্রায় আহ 25 বা 26-27 বছর আগে কম্পিউটার সিস্টেম নিয়ে কিন্তু মানুষের ধ্যান ধারণা কিন্তু এরকমই ছিল যে ভাইরাস কি, ম্যালওয়্যার কি, এই জিনিসগুলো সম্বন্ধে হয়তো অনেকের ধ্যান ধারণা পরিষ্কার ছিল না। এমনকি যদি তুমি কাউকে জিজ্ঞেস করতে যে হোয়াট ইজ হার্ডওয়্যার, উইচ আর দ্য হার্ডওয়্যার, উইচ আর দ্য সফটওয়্যার, ইনপুট সিস্টেম কি, আউটপুট সিস্টেম কি, এই বেসিক জিনিসগুলো এখন আমাদের দেশে ছোটবেলা থেকেই বাচ্চারা জেনে যায়। স্কুল স্কুলে তাদেরকে অনেক ক্ষেত্রে শেখানো হয়, তারা জেনে যায়, কিন্তু আগে কিন্তু এই জিনিসটা ছিল না। However, today we are going to start with malware. ম্যালওয়্যার নিয়ে তোমাদের অবশ্যই আমি বিশ্বাস করি বা মনে করি যে ম্যালওয়্যার সম্বন্ধে তোমাদের আহ, প্রাথমিক যে নলেজ গুলো থাকা প্রয়োজন আছে, সেই নলেজ গুলো তোমাদের সবারই আছে। তারপরে আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ যেগুলো আছে আন্ডারস্ট্যান্ডিং এ ক্লিয়ার করার চেষ্টা করব, এবং সাথে সাথে কারো পক্ষ থেকে যদি কোনো নতুন কোনো ইনপুট থাকে সেটাও আমরা হয়তো জানবো। সো অবজেক্টিভস of today's class is to give you give you some overview on cyber threats and attacks, and also give you ideas on malware in details. And also at the end, we are going to, maybe if today time permits, we shall be discussing on APT, Advanced Persistent Threat. এটা খুব আলোচিত একটা ইস্যু। অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট এই জিনিসটা কি, আহ, এটার মধ্যে কি কি ইনক্লুড আছে, অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট কোনগুলোকে বলে, কিভাবে এটা সংগঠিত হয়, এই সংক্রান্ত কিন্তু নলেজ আমাদের সবারই গেইন করা খুবই জরুরি। সো সাইবার থ্রেটস, cyber attacks is a deliberate and targeted action aimed at exploiting vulnerabilities within a computer system, network, or device with the intent to cause harm. আচ্ছা, এবং এই সংক্রান্ত যে ভয় ভীতি যেগুলো আছে সেটাকেই বলা হচ্ছে যে থ্রেট। আমরা থ্রেট কোন জিনিসকে বলি, যেখান থেকে আমাদের ভয়ের আশঙ্কা থাকে, আমাদের ক্ষতির আশঙ্কা থাকে, সেই জিনিসগুলোকেই আমরা থ্রেট হিসেবে কনসিডার করি।
সো সাইবার স্পেসে সাইবার অ্যাটাক হওয়ার জন্য হওয়ার যে ভয়, যেটা শঙ্কা, যেটা সেগুলো হচ্ছে সাইবার থ্রেটস। এবং whenever the cyber threats becomes real, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলছি সাইবার অ্যাটাক। So in this connection, I also I would request you to make your ideas clear on threats and risk. যদিও রিস্ক কি এই জিনিসটা হয়তো আমাদের ক্লাসে ডিসকাশনের বিষয় না, বাট দিস ইজ এ সাজেশন সো দ্যাট ইউ নো যে থ্রেটস কি, রিস্ক কি, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন থ্রেটস অ্যান্ড রিস্ক, এই জিনিসটা। Okay, so cyber attacks can take many forms, including malware infection, ransomware, phishing attacks, social engineering, SQL injection, zero-day exploit. So cyber space এ যত ধরনের অঘটন ঘটতে পারে সেগুলোই হচ্ছে সাইবার অ্যাটাকস। এবং সাইবার অ্যাটাক কখন হবে? if there are vulnerabilities in the system, and we know that there are no such systems which um, which may claim that it doesn't have any vulnerabilities. জিরো ডে এক্সপ্লয়েট নিয়ে তোমাদের ধারণা আছে? হোয়াট ইজ জিরো ডে এক্সপ্লয়েটস? এই জিনিসগুলো হয়তো তোমরা অনেক সময় শুনেছো, র্যানসমওয়্যার, ফিশিং অ্যাটাক, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এসকিউএল ইনজেকশন। জিরো ডে এক্সপ্লয়েট এই সম্বন্ধে তোমাদের বুঝতে হবে, কেননা এটাও খুব, যে কোনো আলোচনায় আমরা অনেক সময় এই জিনিসগুলো নিয়ে কথা বলি। জিরো ডে এক্সপ্লয়েট, জিরো ডে এক্সপ্লয়েট হচ্ছে যে ভালনারেবিলিটিস এখন পর্যন্ত যেটা নজরে আসেনি, যে জিনিসটা আহ আবির্ভূত হয়নি, যেটা নিয়ে সচেতনতা এখন পর্যন্ত তৈরি হয়নি। ঘটনা ঘটার পর বোঝা যাচ্ছে ইয়াস, দিস ওয়াজ দ্য ভালনারেবিলিটিস এন্ড দ্য অ্যাটাকার হ্যাজ এক্সপ্লয়েটেড দিস ভালনারেবিলিটিস এন্ড অ্যাটাক দ্য সিস্টেম। তো এই ধরনের যে সিচুয়েশন যেগুলো, সেটাকেই বলা হচ্ছে জিরো ডে অ্যাটাক। যে অ্যাটাকটা, যে ভালনারেবিলিটিস আগে থেকে এক্সপোজড ছিল না, ঘটনা ঘটার পর আমরা জানতে পারি। There are three things related with cyber threats. First one is intent, capability, and opportunity. Intent, যে অ্যাটাক করবে তার তো একটা ইন্টেন্ট মোটিভেশন থাকবে, যে কারণে সে সাইবার সিস্টেমে অ্যাটাক পরিচালনা করবে, লঞ্চ করবে। ক্যাপাবিলিটি, তার ক্যাপাবিলিটি থাকতে হবে, এবং এই ক্যাপাবিলিটি তাকে একসাথে ট্যাকটিক্স, টেকনিক্স এন্ড প্রসিডিওর, টিটিপি। অনেক সময় তোমরা এই শব্দটার সাথে দেখবা যে কোনো আলোচনায় টিটিপি। সো টিটিপি স্ট্যান্ডস ফর টেকনিক, ট্যাকটিক্স, টেকনিক্স এন্ড প্রসিডিওর। যে কোনো অ্যাটাক লঞ্চ করার জন্য এই ক্যাপাবিলিটি গুলো যে কোনো অ্যাটাকারের গেইন করতে হবে। অ্যান্ড অপরচুনিটি, অ্যাটাকার ওয়েটস ফর দ্য অপরচুনিটি, এবং এই অপরচুনিটি গুলো বিভিন্ন ফর্মে হতে পারে, যে কোন সময় অ্যাটাক করবে, কোন টাইমে অ্যাটাক করবে। ডে, ডেট এন্ড টাইম ইজ অলসো এ মেজর ফ্যাক্টর ফর কনসিডারিং দ্য লঞ্চিং অফ অ্যাটাক, সাইবার অ্যাটাক। এবং যেটা আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের যে আমাদের রিজার্ভ চুরির যে ঘটনা যেটা ছিল, সেই ক্ষেত্রে টাইম একটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ছিল এই অ্যাটাকটাকে সাকসেসফুল করার জন্য। সাইবার সিকিউরিটি অ্যাটাক ভেক্টরস। তো আমরা সাইবার অ্যাটাক বুঝলাম, সাইবার থ্রেট বুঝলাম। নাও হোয়াট ইজ অ্যাটাক ভেক্টরস? অ্যাটাক ভেক্টরস মানে হচ্ছে যে ওয়েজ অ্যান্ড মিনস, মেথডস টু লঞ্চ দ্য অ্যাটাক। Cybersecurity attack vectors refer to the various pathways or methods that cyber attacker use to gain unauthorized access. মানে যে উপায় অবলম্বন করে অ্যাটাকার, যে ধরনের উপায় অবলম্বন করে সেই উপায় গুলোকেই বা মেথড গুলোকেই বলা হচ্ছে অ্যাটাক ভেক্টরস। To cybersecurity attack vectors, an attacker can gain access to a computer or a network server to deliver payload or malicious outcome. Payload হচ্ছে যে it is the core object of any attack. যে পেলোড লঞ্চ করা মানে কোডের মধ্যে, একটা সাইবার অ্যাটাকের মধ্যে মূল যে কোড যেটা থাকে, যেটা আসলে এক্সিকিউট করলে সিস্টেম ইনফেক্টেড হয়, সেটা কি বলা হচ্ছে যে পেলোড। রাইফেল যেমন বুলেট, রাইফেলের সাথে যেমন বুলেট সম্পর্কিত, বুলেট বুলেট আমরা যে কোনো একটা ওয়েপন থেকে ফায়ার করা হয়, এবং বুলেট ইট হিটস দ্য টার্গেট। অনুরূপ ভাবে সাইবার অ্যাটাক সিস্টেমেও পেলোড, you can compare it with the bullet of a rifle or any weapon, যেটা অ্যাকচুয়ালি মূল অ্যাটাকটাকে লঞ্চ করে। ম্যালওয়্যার,
Malware refers to malicious software. It refers to any type of software especially designed to harm, exploit, or gain unauthorized access to computer system, network, or device. So malware, they take various forms like viruses, worm, Trojan, ransomware, spyware, adware, and more. All these are included as within malware. এই সবগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার, ভাইরাস থেকে সব শুরু করে সবকিছু। এবং কিভাবে এটাকে সিস্টেমে এটা অ্যাক্টিভেটেড হয়, ইনফেক্টেড ডাউনলোডস, কেউ যদি এমন কোনো ডাউনলোড করে, এমন কোনো ফাইল ফোল্ডার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে যে উইচ ইজ অলরেডি ইনফেক্টেড, তাহলে ম্যালওয়্যার ইনফেক্টেড হতে পারে। ইউএসবি, রিমুভেবল মিডিয়া এগুলোর মাধ্যমে ছড়ায়, ইমেইল অ্যাটাচমেন্টের মাধ্যমে ছড়ায়, ফাইল শেয়ারিং, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, টরেন্ট, ক্র্যাক সফটওয়্যার, এই মাধ্যমগুলোর মাধ্যমে, এই মেথডগুলোর মাধ্যমে ম্যালওয়্যার কম্পিউটার সিস্টেমে স্প্রেড করে। These are the different types of malwares. So I believe that actually you are oriented with all these types of malware. You know about fileless malware. Many of you, I believe that many of you already know about it. Computer virus এটার সম্বন্ধে সবাই জানো, keyloggers, adware, worm, bots, scareware, rootkits, ransomware, trojan, spyware, অধিকাংশ জিনিসগুলো সম্বন্ধেই তোমাদের ধারণা আছে। শুধুমাত্র যে জিনিসটা সম্বন্ধে তোমাদের আরেকটু জানতে হবে সেটা হচ্ছে fileless malware, because this seems to be new in the types of malware. Fileless malware, যে ফাইল ছাড়া আবার malware কিভাবে হয়। So this is very interesting. You should try to explore যে fileless malware জিনিসগুলো কি, কিভাবে কাজ করে। ঠিক আছে, স্লাইডে আছে কিছু, বাট I would encourage you to read into details, কারণ এই জিনিসগুলো সম্বন্ধে আসলে জানা জরুরি আছে। বিশেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার ম্যালওয়্যার সম্বন্ধে জানবে না, এটা হতে পারে। So you need to know in details about fileless malware, তারপর হচ্ছে worms, bot, rootkit, এগুলো হয়তো অনেকের নতুন হতে পারে যে rootkit কি, ransomware to some extent, সবগুলো ম্যালওয়্যার। এই যে এখানে যে ম্যালওয়্যার, ইট ইজ অ্যান এক্সস্টিভ লিস্ট, বাট এটা ছাড়াও আরো অনেক ধরনের ম্যালওয়্যার থাকতে পারে। কম্পিউটার ভাইরাস, we are actually oriented with this computer virus. ভাইরাস হচ্ছে কি, is a program which can replicate itself. Malware and virus are often used interchangeably, কিন্তু malware এবং ভাইরাস কিন্তু এক। Malware includes type of virus, different types of virus. In addition, it also includes other different type of attack vectors. Malware virus কে include করে, মানে virus is subset of malware. আচ্ছা, virus, it is capable of duplicating itself, spreading to other devices, attaching itself to various programs and execute code when a user launches an infected program. A computer virus needs a host to cause damage and replicate. Until it finds a host, it remains dormant. মানে এটা আমরা বুঝি যে ভাইরাসের জন্য তো অবশ্যই একটা হোস্ট প্রয়োজন, হোস্ট ছাড়া সে তো ডরম্যান্ট থাকে, সে কোনো কিছুই করে না। কোনো একটা হোস্ট পেলে সে হয়তো তার কাজ, সে তার অ্যাকশনকে এক্সিকিউট করে। A malicious build of code as part of executable file may often be modified .exe file by hackers. মানে exe ফাইল যেগুলো আছে সেই ফাইলগুলোই সাধারণত অনেক সময় ভাইরাস ইনফেক্টেড হয়। আচ্ছা, once the .exe file is run by user, it does damage like generating script, এটা হয়তো কোনো ধরনের একটা স্ক্রিপ্ট অটোমেটিক্যালি রান করে, ইনজেকশন, টাইম অফ চেক, টাইম অফ ইউজ অ্যাটাক। আচ্ছা, টাইম অফ চেক এন্ড টাইম অফ ইউজ অ্যাটাক, এই জিনিসটা সম্বন্ধেও তোমাদের বিস্তারিত জানার সুযোগ আছে। আচ্ছা, এটার ধারণাটা হচ্ছে এরকম যে whenever we give a command to computer, whenever we try to interact with a database system, by providing some query, so that computer system or that computer, standalone computer, it takes some time to give you the result of the query. So এই টাইমের মধ্যে যে কোনো প্রোগ্রাম, যে কোনো স্ক্রিপ্ট ফাইল কম্পিউটারকে রংলি ড্রাইভ করতে পারে। যে তুমি একটা কোনো কোয়েরি দিয়েছো, সো
এটার জন্য কিছু সময় প্রয়োজন, যে কোয়েরিটা ডেটাবেজে যাবে বা সিস্টেমে যাবে এবং তারপরে তোমার কাছে কোয়েরি রেজাল্টটা নিয়ে আসবে। তো এই টাইমের মধ্যে কোনো একটা প্রোগ্রাম যদি কোনো রং একটা রেজাল্ট নিয়ে কম্পিউটারকে শো করে দ্যাট দিস ইজ দ্য রেজাল্ট ফর হুইচ ইউ আস্কড, তাহলে সে তো কম্পিউটারকে রং ওয়েতে ড্রাইভ করতে পারে। ঠিক আছে, অথবা সেই সময়ের মধ্যে সে কোনো ম্যালিশিয়াস কোডকে রান করতে পারে। তো এই সময়ের মধ্যে যে টাইম অফ চেক, টাইম অফ ইউজ, এই সময়ের যে গ্যাপ যেটা থাকে, এই গ্যাপ, এই টাইম গ্যাপের মধ্যে যে আহ, যে কোনো ধরনের অ্যাটাক লঞ্চ করা সম্ভব, যে কোনো ধরনের কোডকে এক্সিকিউট করা সম্ভব, এবং যে কোনো কম্পিউটার বা কম্পিউটার সিস্টেমকে ইনফেক্ট করা সম্ভব। ওকে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, টাইম অফ টিওসি টিওইউ অ্যাটাকস। So, any questions so far? আমার কথা কি শোনা যাচ্ছে? यस सर। क्वेश्चन नहीं कौन सा। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে ভাইরাসের আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে ইউ ক্যান সি ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার ভাইরাসেস. It is programmed in a way to inject copies of itself to other location files, then spread via network, pen drive, torrent files, etc. It cannot run on its own. It is not a standalone program. It can replicate itself. So এই যে দুইটা পয়েন্ট তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট, যে কম্পিউটার ভাইরাস আর নট স্ট্যান্ড প্রোগ্রাম এন্ড অ্যাকচুয়ালি ইট ক্যান রান অন ইটস ওন. It can replicate itself, but for that it requires some execution, some file, some means, অথবা কোনো একটা স্ট্রাইকিং সিচুয়েশন, কোনো একটা ইনিশিয়েটিং সিচুয়েশন প্রয়োজন, যেখানে কম্পিউটার ভাইরাস গুলো তারা এক্সিকিউট করবে, ইনফেক্ট করবে অথবা স্প্রেড করবে. It is not a standalone program and it cannot run by itself. So this is the major difference between virus and worm. আমরা worm সম্বন্ধেও জানি। ভাইরাস, আমরা এখানে জানলাম ভাইরাস ইজ নট এ স্ট্যান্ড প্রোগ্রাম, ইট ক্যান রান ইটস ওন। কিন্তু ওয়ার্ম, দিস আর স্ট্যান্ড অ্যালোন প্রোগ্রাম এন্ড দিস ক্যান রান অন ইটস ওন। এন্ড ওয়ার্ম হচ্ছে ওএস লেভেল প্রোগ্রাম। এ ভাইরাস নিডস এ হোস্ট প্রোগ্রাম টু রান, বাট ওয়ার্ম ক্যান রান বাই দেমসেলস। এবং দ্য অ্যাটাক অফ ওয়ার্ম ইট স্প্রেডস faster than virus, naturally, usually. Acha, a worm is similar to a virus by its design and is considered to be a subclass of virus. It is subclass of virus. OS level program works at OS level, operating system level এর কাজ করে. So any question? Any question on virus and worm? नो सर। আচ্ছা, এখানে যেমন বিভিন্ন ধরনের ম্যালওয়্যারের কথা বলা আছে. I would request you to go through these slides. Trojan, spyware, adware. আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ? यस सर। আচ্ছা, ম্যালওয়্যার, তারপর হচ্ছে স্কেয়ারওয়্যার, র্যানসামওয়্যার, রুট কিট। এই জিনিসগুলো সম্বন্ধে you should go through this slide. These are, I mean, very easy to understand আসলে কোনটা কি বোঝাচ্ছে. And you should come up with your questions or clarifications wherever it is required. ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে এই যে মোবাইল ম্যালওয়্যার, এই স্লাইড পর্যন্ত যে জিনিসগুলো আছে তোমরা এই পর্যন্ত নিজেরা নিজেরা পড়বে. ওকে, and if there are some queries then, or if there are some points to discuss which you might think pertinent to be discussed, তাহলে আমরা সেগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব. স্যার এখানে তো স্যার অনেকগুলো টাইপ আছে স্যার, প্রতিটা টাইপের স্যার মেইন ফিচার গুলো জানলেই হবে না স্যার? অবশ্যই মেইন ফিচার গুলোই হয়তো জরুরি জানাটা. আচ্ছা, তোমরা যখন বলেছো লেট আস টক অন দ্য মেইন ফিচার্স অনলি, হ্যাঁ,
এই মেইন ফিচার্স গুলো হয়তো আমরা আলোচনা করি, আর পরবর্তীতে তোমরা স্লাইড গুলো পড়ে হয়তো আরো বিস্তারিত জানতে পারবে। সো ওয়ার্মস, উই হ্যাভ আন্ডারস্টুড ওয়ার্মস। ট্রোজান, ট্রোজান নিয়ে তো কারো কোনো ডাউট থাকার কথা না। হ্যাঁ, দ্য ফাইট বিটুইন, কাদের, কোন কোন, কাদের মধ্যে ফাইট ছিল? হাউ ট্রয় ওয়াজ ডিস্ট্রয়েড, ডিস্ট্রাক্টেড। ট্রয় নগরী ধ্বংস হয়েছিল কিভাবে, কাদের কাদের যুদ্ধে? স্যার গ্রিসদের সাথে। হ্যাঁ, সেটা জানি আমরা। যাই হোক, ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান লার্ন দ্য ব্যাকগ্রাউন্ড অফ ট্রোজান হর্স, কি ছিল না ছিল সেটা হয়তো তোমরা আলোচনা, মানে ডিটেলস জানতে পারো। আচ্ছা, এমনি ট্রোজান অথবা যে হর্স যেটা ছিল, ক্লাস নিচ্ছি তো পরে কথা বলি। যারা ট্রয় নগরী অ্যাটাক করেছিল, তারা কোনোভাবেই কুল কিনারা করতে পারছিল না। তারা কোনোভাবেই ট্রয় নগরীকে ক্যাপচার করতে পারছিল না। সো হোয়াট দে প্ল্যান, দে মেড এ বিগ হর্স, বিগ, বিগ, সো বিগ হর্স। এবং সেই হর্সের ভিতরে কাঠের ঘোড়া তৈরি করেছিল, সেই কাঠের ঘোড়ার ভিতরে তাদের সৈন্য সামন্ত লুকিয়ে ছিল। হম। সো ট্রয় নগরীর রাজা প্রজা সবাই যখন দেখলো বাইরে একটা বিশাল ঘোড়া, সেই ঘোড়াটাকে তারা তাদের কি দেবতার আশীর্বাদ হিসেবে চিন্তা করে ওটাকে তাদের শহরের মধ্যে নিয়ে গেল। এবং তারপরে সেই ঘোড়ার ভিতরে যে সৈন্য সামন্ত ছিল তারা একসময় বের হয়ে পুরো নগরী অ্যাটাক করে, ডিস্ট্রয় করে। এন্ড দ্যাটস হাউ ট্রয় ওয়াজ ডিস্ট্রয়েড। সো সেই ওই ট্রয়ের যে ঘোড়া, সেখান থেকে এই ট্রোজান হর্স, এই জিনিসটা আসছে। ট্রোজান ভাইরাস হয়তো এইভাবেই কাজ করে, যেভাবে ট্রোজান হর্স যেভাবে কাজ করেছিল, এই ভাইরাসটাও নিশ্চয়ই তার মেকানিজমটা হয়তো সেরকমই। এবং সেখান থেকে হয়তো এই ম্যালওয়্যারটার নাম ট্রোজান হয়েছে। সো ইটস আ ভাইরাস and it has got different way of functioning. আচ্ছা, তারপর হচ্ছে স্পাইওয়্যার। স্পাইওয়্যার হচ্ছে যে কম্পিউটারে হয়তো খুব স্টিলথ ভাবে সে কম্পিউটারে থাকবে, এবং কম্পিউটারে ইউজার যা কিছু করে, যে ধরনের ওয়েব পেজ ব্রাউজ করে, যে ধরনের ফাইল ব্যবহার করে, আহ, যে যে ইনফরমেশন গুলো দিয়ে মানি ট্রান্সফার করে, সেই ইনফরমেশন গুলো সে ক্যাপচার করে, এবং এগুলো তার পার্টিকুলার যে ওয়েব অ্যাড্রেস, পার্টিকুলার যে সার্ভার আছে, সেখানে এই ইনফরমেশন গুলো সে পাঠাতে থাকে। স্পাইওয়্যার, অ্যাডওয়্যার। আমরা কম্পিউটারে আনইউজুয়াল যে অ্যাড যেগুলো দেখতে পাই, সেই অ্যাড গুলো অনেক সময় মানে কোনো ধরনের আহ, তুমি হয়তো চাও নাই কোনো অ্যাডভার্টাইজমেন্ট, সেই অ্যাডভার্টাইজমেন্ট চলে আসলো তোমার সামনে, তো সেটা হচ্ছে অ্যাডওয়্যার। এবং অ্যাডওয়্যারে হয়তো অনেক সময় ক্লিক করলে এটা তোমাকে ম্যালিশিয়াস কোনো সাইটে নিয়ে যাবে, তোমার কম্পিউটারকে ইনফেক্টেড করবে, ব্যাপারটা এরকম অ্যাডওয়্যার। স্কেয়ারওয়্যার, স্কেয়ারওয়্যার হচ্ছে যে কখনো একটা উইন্ডো পপ আপ করলো, তারপরে তোমাকে বলছে ইওর কম্পিউটার ইজ ইনফেক্টেড, সো ডু ইউ ওয়ান্ট টু স্ক্যান ইট, তুমি বললো ইয়েস। তোমাকে খুব ভয় দেখাইলো এবং তুমি খুব ভয় পেয়ে গেলে, স্ক্যান করলে। তারপরে সেটা তোমাকে বললো ইট হ্যাজ বিন অ্যাটাকড বাই দিস ট্রোজান হর্স ভাইরাস, ডু ইউ ওয়ান্ট টু ক্লিন ইট। তুমি যখন এই ক্লিন করতে চাইলে, এর সাথে সাথে ইট মাইট ডাউনলোড সাম ম্যালিশিয়াস কোড, অথবা সাথে সাথে এটা তোমাকে কোনো ম্যালিশিয়াস ওয়েবসাইটে নিয়ে গেল, এবং সেখানে থেকে তোমার কম্পিউটার হয়তো ইনফেক্টেড হইল। সো দ্যাটস হাউ স্কেয়ারওয়্যার ওয়ার্ক করে। যে র্যানসামওয়্যার, র্যানসামওয়্যার এটা কি বলবে, তোমার সিস্টেমকে পুরোটা ইনক্রিপ্ট করে দিবে, এবং তারপরে বলবে ইওর সিস্টেম ইজ ইনক্রিপ্টেড, ইউ নিড টু পে $10,000 million in crypto coin, cryptocurrency, and thereafter you can get back your system। এরকম মানে পুরো কম্পিউটার সিস্টেমকে বা পুরো সিস্টেমকে যেখানে তুমি কাজ করতে, সেটাকে এনক্রিপ্ট করে রাখে, এবং সেটার পরিবর্তে, সেটার বিনিময়ে, সেটা খুলে দেওয়ার বিনিময়ে সে তোমার কাছ থেকে র্যানসম চাচ্ছে। দ্যাট ইজ র্যানসমওয়্যার। আমরা হয়তো ট্রাস্ট ব্যাংকের র্যানসমওয়্যার এর কথা বলেছি, তাই না? রুট কিট ইম্পর্টেন্ট। স্যার আমাদের স্যার টাইম শেষ স্যার ক্লাসে।
ও, এটা তো আমি অ্যাডিশনাল টাইম নিয়েছিলাম। নো প্রবলেম, ঠিক আছে। ইয়ার যদি শেষ হয়ে যায় তাহলে আমরা যেভাবে চিন্তা করলাম সেভাবেই কাজটা ট্রাই টু ডু ইট। যে এখানে বিভিন্ন ধরনের ম্যালওয়্যারের শর্ট ডেসক্রিপশন আছে। সো হাউ ইউ ক্যান ডু, ইউ ক্যান গো থ্রু দি স্লাইডস, যেখানে মূল জিনিসগুলো বলা আছে। ইফ ইউ আর ইন্টারেস্টেড, ইউ ক্যান study the reference link which are also given in the presentation file. আচ্ছা, এবং এগুলোতে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে সেগুলো আলোচনা করব। আচ্ছা, ম্যালওয়্যার কম্পোনেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে ম্যালওয়্যারের কি কি কম্পোনেন্ট থাকে। and this is also important for your examination also, যে how actually what are the components of malware and how it is executed, কি কিভাবে এটা এক্সিকিউট করে, কিভাবে কাজ করে। যে লোড আর পেলোড, কমান্ড কন্ট্রোল, সার্ভার কমিউনিকেশন, পারসিস্টেন্ট মেকানিজম, ইভ্যাশন টেকনিক, ডেটা এক্সপ্লিনেশন মডিউল, এই জিনিসগুলো হয়তো বোঝানো জরুরি আছে। সো আই উড এক্সপেক্ট দ্যাট ইউ উড স্টাডি এই যে অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট এপিটি শুরু হওয়ার আগ পর্যন্ত you should go through, and if there are some doubts, there are some points to clarify, তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব, এবং আমাদের নেক্সট ক্লাসটা আমরা শুরু করব এপিটি থেকে। সো এনিথিং ফ্রম ইওর সাইড? স্যার এই স্লাইডটা স্যার ক্লাসরুমে নেই স্যার, এটা একটু দিয়ে দিলে ভালো হতো স্যার। রাইট, আমি এটা শেয়ার করব। আচ্ছা, রোল কল, রোল নাম্বার 201979। Present, sir. 82, 82 absent, 83, 83 absent, 84, Yes, sir. 85, Yes, sir. 87, 87 absent, 88, 88 absent, 202017, Yes, sir. 77, Present, sir. 78, Present, sir. 79, 78, 77 কি একই ব্যক্তি নাকি? 87 present, sir. Sir, 78 left-hand 77, sir. absence. আচ্ছা Left-hand sword, sir. আচ্ছা, 77, 78, Yes, sir. 79, Yes, sir. আচ্ছা 20213, Present, sir. 41, 41 absent, Sir, present, sir. 41 present. okay, 69, Present, sir. 70, Present, sir. 73, Present, sir. 74, Present, sir. 76, Present, sir. 79, Present, sir. 80, Yes, sir. 81, Present, sir. 84, Present, sir. 89, 89 absent, 90, প্রেজেন্ট স্যার। 91, 91 absent, 92, 92 absent, 93, 94, Yes, sir. 95, Yes, sir. 96, Present, sir. 97, Yes, sir. 202 100, Present, sir. 101, Present, sir. 102, Present, sir. 105, Present, sir. 107, 107 absent, 160, 107 present, sir. 160 present, sir. okay, 161, Sir, 107 present. sir. okay, 107 present, 160 present, 161 present.
Okay, if there are no points from your side, then we can 2019 এর স্যার 82 স্যার স্যারকে হচ্ছে স্যার কর্নেল রাশেদ স্যার অ্যাডমিন ব্লকে ডেকেছেন স্যার হ্যাঁ হ্যাঁ কাকে আবার বলো তো, বুঝতে পারিনি। স্যার 2019 এর স্যার 82 স্যার 2019 এর কত? 82। জি স্যার লেফটেন্যান্ট মোর্শেদ স্যার স্যার 82। আসসালামু আলাইকুম স্যার। স্যার 2019 এর 88 স্যার প্রেজেন্ট স্যার। মেসেজ দিয়েছিলাম স্যার, এখানে নেটওয়ার্ক কাজ করছিল না স্যার। 87ও প্রেজেন্ট স্যার, আমি মেসেজ দিয়েছিলাম স্যার। 83 প্রেজেন্ট স্যার, মেসেজ দিয়েছি স্যার। আচ্ছা একে একে বলো। ফার্স্ট হচ্ছে 201। 14087 স্যার। হ্যাঁ 2019 এর হচ্ছে 82, দেন স্যার 83 স্যার। 83, দেন স্যার 2019 88 স্যার। 2019 এর 88, 87 স্যার স্যার। ইয়েস স্যার। 2019 এর 87। Okay, thank you very much. See you in the next class. Assalamu alaikum. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।